আজকে আমি বানাবো গন্ধরাজ কাতলা ভাপা। এটি বানানোর জন্য 6 পিস মতন কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চির আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, যেন মাছটায় যে আষ্টে গন্ধ আছে সেটা যেন না থাকে। 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ, আর 4 টেবিল চামচ আমি পোস্ত, আর 3 টেবিল চামচ আমি কালো সর্ষে বেটে রেখেছি, সেটাও একে একে আমি দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়ার পরে আমি বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা এখন দিয়ে দেওয়ার পালা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সামান্য পরিমাণ আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর 25 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছটা হাত দিয়ে ম্যারিনেট করে নেব। যত সুন্দরভাবে মাখা হবে মাছটার গায়ে, তত সুন্দর খেতে কিন্তু টেস্ট লাগবে। ভালো করে মাখার উপরে মাছটা রান্না ডিপেন্ড করছে। এমন বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা এই রান্নাটা করার জন্য। খুবই অল্প টাইমের মধ্যে খুব অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার এটা ট্রাই করে দেখতে পারেন। একটা টিফিন কারি আমি নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি। টিফিন কারির মধ্যে মাছগুলো দিয়ে উপর দিয়ে সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছি। এবার টিফিন কারির ঢাকনাটা ঢেকে আমি একটা থালা চাপা দিয়ে দেবো কড়াইটার উপরে, আর জলটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাবো, যেন মাছটা ওই ভাপেই হয়ে যায়। এই কাতলা ভাপাটা খেতে কিন্তু দারুণ লাগে, ভাতের সাথে কিন্তু দারুণভাবে যায়। গরম ভাতের সাথে কাতলা ভাপা থাকলে দুপুরবেলায় আর কি লাগে, আর কিছুরই প্রয়োজন নেই। খুবই অল্প উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, এটা আপনারা ট্রাই করবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।